জয়, চট্টগ্রামে আজ কত সংখ্যক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এটা শুরু হবে কখন এবং শেষ হবে কখন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আয়েশা আপনাকে। প্রতি বছরের ন্যায় আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। সিটি কর্পোরেশন এলাকায় যেমনটা এই ভিটামিন খাওয়ানোর যে তাদের যে প্রস্তুতি সেটা নেওয়া শেষ হয়েছে, একই সাথে যে সকাল 8টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে, তবে আমরা দেখছি যেখানে ক্যাপসুলগুলো খাওয়ানোর জন্য তারা নির্ধারিত জায়গা করেছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেটি অনেক জায়গায় খুলে না, আবার অনেক জায়গায় কিন্তু খুলেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে এসেছি। তো কোন কোন ক্যাপসুল দিদি আমরা একটু জানতে চাচ্ছি। লাল ক্যাপসুল এটা 1 বছরের পর থেকে 5 বছর পর্যন্ত খাবে বাচ্চারা পাবে, আর নীল ক্যাপসুল পাবে 6 মাস পূর্ণ হবে, তারপর থেকে 11 মাস 1 বছর পর্যন্ত। নীল কোনটা? এটা হলো 1 লাখ, আচ্ছা, আর ওইটা হলো 2 লাখ। এই যে আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে লাল ক্যাপসুলটা কত বয়সে শিশুরা খেতে পারে? এই যে 1 বছর পূর্ণ হবে, তারপর থেকে 5 বছর পর্যন্ত। আর নীলটা 6 মাস পূর্ণ হবে, তারপর থেকে 1 বছরের বার্থডে আগ পর্যন্ত। আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে কিনা? পার্শ্ব প্রতিক্রিয়া যদি কেউ ডাবল খায় তাহলে প্রস্রাবের ইনফেকশান হবে, এটা অবশ্যই। যেখানে একটা খেয়ে 6 মাস, সেখানে যদি 2টা খায় অবশ্যই গায়ে র্যাশ উঠে যায়, চুল পড়ে যায়, চামড়া হয়ে যায়, বমি হবে অনেক সময়। হ্যাঁ, ডাবল কেউ খাইতে পারবে না। আয়েশা, বুঝতে পেরেছেন আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যারা বিশেষজ্ঞ আছে, যারা কিন্তু আসলে যে ক্যাপসুল খাওয়ানোর কাজে লিপ্ত, তারা বলছে পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, তবে কোনো ভয়ের কারণ নেই, এই কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সিভিল সার্জনও বলছে যে শুধু সিটি কর্পোরেশন এলাকা নয়, চট্টগ্রাম জেলায় বিভিন্ন জায়গায়ও কিন্তু আসলে এই ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে। এমনকি 11টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও কিন্তু আসলে এই ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করার কথা রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে রাজশাহীতে মর্তুজার কাছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রাজশাহীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সকাল 8টা থেকে শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 66,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 8,715 জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী 57,905 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এবং ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে এবং সফলভাবে বাস্তবায়নে 384টি কেন্দ্রে 778 জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে এবং প্রতিটি কেন্দ্র সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা বলছেন যে তাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। তারা শিশুদের নিয়ে আসলে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ই ক্যাপসুল খাওয়াতে পারবেন। আমরা এই মুহূর্তে নগরীর বোয়ালিয়া থানার সামনে আছি। সেখানে আপনারা দেখবেন যে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাচ্চাদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াচ্ছেন এবং সকাল 8টা থেকে কিন্তু নগরীর বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রম চলছে। প্রায় 384টি কেন্দ্রে কিন্তু এই কার্যক্রম চলছে সিটি কর্পোরেশন এলাকায় এবং এই কার্যক্রমে 778 জন স্বেচ্ছাসেবী কিন্তু নিয়োজিত রয়েছেন। বিকাল 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় অনুষ্ঠিত হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা হচ্ছে মানিকের কাছে। ধন্যবাদ মর্তুজা। আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর খবর, আমি এসেছি রংপুর সিটি কর্পোরেশনে। কিছুক্ষণ আগেই অর্থাৎ অতিরিক্ত বিভাগীয় কমিশনার অর্থাৎ স্থানীয় সরকার বিভাগের যিনি পরিচালক আবু জাফর, আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার চোখে এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করছেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কিন্তু আসলে রংপুর জেলার অর্থাৎ সিটি কর্পোরেশন সহ 8টি উপজেলায় 2129
65টি কেন্দ্রে অর্থাৎ 4,91,000 শিশুকে এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হবে। এই জন্য কিন্তু আসলে রংপুর সিটি কর্পোরেশন থেকে শুরু করে 8টি উপজেলায় স্বেচ্ছাসেবী টিকাদান কেন্দ্র থেকে শুরু করে সবকিছুই অর্থাৎ প্রস্তুত করা হয়েছে। শুরু হয়েছে কিন্তু আজকে এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং স্থানীয় সরকারের যে পরিচালক আবু জাফর ইনি কিন্তু আসলে এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করছেন। একটু আমরা এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করছি রংপুর সিটি কর্পোরেশনের যিনি প্রধান যিনি যে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন কামরুজ্জামান তাজ, একটু তার সাথে একটু কথা বলতে চাইব যে সিটি কর্পোরেশনের আসলে কত শিশুকে এই একটু আপনার কাছে জানতে চাই সিটি কর্পোরেশনের কত শিশুকে এবং কয়দিনে আপনারা এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আমাদের একদিন ব্যাপী ক্যাম্পেইন আজকে সকাল 8টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত চলবে। আমাদের মোট 6 থেকে 11 মাস বয়সী শিশুর সংখ্যা আমাদের হলো 19,500 এবং 11 মাস থেকে 59 মাস বয়সী আমাদের শিশুর সংখ্যা 1,14,000। এই মোট আমাদের 1,33,500 জনকে আমরা আজকে একই দিনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। ধন্যবাদ। কথা বলছিলাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সাথে এবং আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ স্থানীয় সরকারের যিনি পরিচালক রয়েছে আবু জাফর, উনি কিন্তু আসলে শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াচ্ছেন। আপনারা সাধারণত জানেন যে শিশুদের অন্ধত্ব দূর করবার জন্য, অন্ধত্ব প্রতিরোধ করার জন্যই কিন্তু এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কিন্তু পরিচালিত হয়ে থাকে। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সর্বশেষ খবর। আমরা একই খবর জানতে সাভারের সহকর্মী রয়েছেন নাজমুল, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। নাজমুল। মানিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রংপুর থেকে জানাচ্ছিলেন ভিটামিন এ ক্যাপসুলের খাওয়ানোর সর্বশেষ খবর। এই মুহূর্তে হচ্ছে সাভারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আমরা যদি দেখি যে এখানে কিন্তু ঠিক সকাল 8টায় কিন্তু শুরু হয়েছে এবং জাতীয় এ ক্যাপসুল খাওয়ানোর যে কার্যক্রম সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে যেহেতু 6 মাস থেকে 11 মাস পর্যন্ত 27,609 জন শিশু খাবে এবং 12 থেকে 59 মাস অর্থাৎ 1,81,120 জন তারা কিন্তু আসলে এখানে খাবে এবং যেহেতু লক্ষ্যমাত্রা কিন্তু আপনারা দেখছেন যে নীল ক্যাপসুল হচ্ছে 1 লক্ষ এবং লাল ক্যাপসুল হচ্ছে 2 লক্ষ এবং যদি আমি আপনাদের দেখাই যে এই শিশুদেরকে যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার যে স্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তা তিনি ডাক্তার তহিদুল আল হাসান, তিনি আসলে ভিটামিন এ ক্যাপসুল যে ক্যাম্পে সেই ক্যাম্পে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে শিশুদের সেখানে কিন্তু খাওয়ানো হচ্ছে। যেহেতু সাভারে 12টি ইউনিয়নে মোট 292টি কেন্দ্র রয়েছে এবং এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে পৌরসভা রয়েছে, এছাড়াও মোট 292টি কেন্দ্রে কিন্তু আসলে খাওয়ানো হবে এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার এখনকার যে ডাক্তার তিনি আসলে এই ক্যাপসুলগুলি আসলে শিশুদেরকে খাওয়াচ্ছেন এবং আমরা যদি একটু আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করব যে তিনি এই শিশুদেরকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে খাইয়ে দিচ্ছে এবং সেখানে যদি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার যে ক্যাম্পিং যে শিশুদের যাতে কেউ বাদ না পড়ে সেই কারণেই কিন্তু আসলে এই ক্যাম্পিং এবং এখানে দেখতেই পাচ্ছেন